সুন্দর এই কথাটা আমার জীবনে অনেকটা প্রভাব ফেলেছে। যখন 15-16 বছর বয়স, তখন গায়ে হাত পায়ে খুব বেশি না বাড়ার জন্য শুনতে হয়েছিল হিজড়া ডাক। বয়সের এমন একটা সন্ধিক্ষণ, তখন হিজড়া ডাকটা শুনে কাঁদতাম আর ভগবানকে বলতাম, কেন যে তুমি একটু সুন্দর বানাতে পারলে না। ভগবান হয়তো আমার কথাটা শুনেছিলেন, তাই 2-3 বছর পর থেকে সবার চোখে সুন্দর হয়ে গেলাম। সবাই বলতে লাগলো, তোকে দেখতে খুব সুন্দর। শুনে খুব আনন্দ হতো। যখন বিয়ে ঠিক হলো, তখন হবু বর বলতো, তুমি খুব সুন্দর। তারপর বিয়ের দিন বরের বন্ধুবান্ধব আমার সামনেই বরকে বলে ফেলল যে সুন্দরী বউ, তার ওপর বয়সে এত ছোট, দেখিস অন্য কারোর সাথে পালিয়ে না যায়। কথাটা শুনে বর খুব হেসেছিল, সাথে আমরাও। কিন্তু ওই কথাটা যে বরের মাথায় বসে যাবে, আমার দেখতে সুন্দর হওয়াটা যে কাল হবে, সেটা টের পেলাম বিয়ের কয়েক মাসের মধ্যেই। সুন্দরী বউ ছেড়ে বর কাজে যেতে ভয় পেত, পাছে বউকে কেউ নিয়ে পালায়। আর বউকে কাজে যেতে দেওয়া তো দূরস্ত। সুতরাং সুখ মুখ ফেরালো সংসার থেকে। তখন আয়নার সামনে বসে ভাবতাম, সুন্দর হওয়াটা হয়তো অভিশাপ। কোনো রকমে পেরিয়ে এসেছি জীবনের অনেকগুলি বছর। এখন বয়স বাড়ার সাথে সাথে শরীরে জমেছে মেদ। এখন নিজেকে দেখলে মনে হয়, ইস কত মোটা আমি। কিন্তু সব দুঃখ আর সব আফসোস এক নিমেষে শেষ হয়ে যায় যখন বাচ্চারা বলে, মা তুমি এখন খুব সুন্দর দেখতে লাগো, আর স্লিম হয়েও না, এরকমই থাকো। এখন তোমাকে দেখতে আমাদের মা মা লাগে, আগে তোমাকে দেখতে দিদি মনে হতো, তাই তুমি এরকমই থাকো, তুমি এখন খুব সুন্দর। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ। ওকে, টাটা।